আজকের আমাদের এই লেসনে তোমাদের জন্য থাকছে কি বুটস্ট্র্যাপ 5। আমরা কিন্তু এতদিন HTML5 তারপর CSS3 শেষ করলাম। তো আজকের লেসনে হচ্ছে আজকের এই লেসন থেকে বুটস্ট্র্যাপ 5, তারপর জাভাস্ক্রিপ্টের যে কোয়েরি দেখানো হবে। তো আসলে বুটস্ট্র্যাপটা কি, এটা একটা ওয়েবসাইটে কীভাবে কাজ করে, এটা কীভাবে এটা আসলে কি তোমাদের বোঝাই যে দেখো, আমরা কিন্তু আগে এতদিন CSS করছি, তাই না? তো বুটস্ট্র্যাপটা হচ্ছে মূলত একটা CSS। বুটস্ট্র্যাপটা হচ্ছে একটা রেডিমেড সিএসএস, ঠিক আছে? তো রেডিমেড কেমন আমি দেখাই যে দেখো আমার যে এই যে এখানে আমার একটা যে ওয়েবসাইট আছে, হ্যাঁ। তো এই যে ওয়েবসাইটে এখানে দেখো যে একটা মেনু বার আছে। এই যে দেখো অ্যানোনিমাস থেকে এই যে একদম এই যে এটা হচ্ছে আমার মেনু বার। হুম। তো এই যে এই মেনু বারটা যদি আমি সিএসএস দিয়ে বানাই, তাহলে কিন্তু আমার মিনিমাম তোমার মনে করো যে আধা ঘন্টা 40 মিনিট সময় লাগবে, ঠিক আছে? বা যদি তুমি নতুন হও তাহলে তোমার 2 ঘন্টা লাগতে পারে। তো এই যে এই মানে মেনু বারগুলা, তারপর মনে করো যে আরো অনেক কিছু আছে। তো এই যে মেনু বারটা যদি তুমি বুটস্ট্র্যাপ দিয়ে বানাও, তাহলে তোমার সর্বোচ্চ 10 মিনিট লাগবে, 10 মিনিট, ঠিক আছে? তার মানে তোমাকে কোনো কোডিং করতে হইতেছে না। বুটস্ট্র্যাপ হচ্ছে এমন একটা জিনিস, বুটস্ট্র্যাপের ওয়েবসাইট আছে। তো ওইখান থেকে জাস্ট কোডগুলো কপি করবা, তারপরে কোডগুলো কপি করে তোমার অ্যাটমে বা তোমার যে সফটওয়্যারটা আছে ওইখানে পেস্ট করে দিবা, কাজ হয়ে গেছে, ঠিক আছে? মানে আমাদেরকে সময়টাকে, মানে টাইম যাতে ওয়েস্ট না হয় সেজন্য এই বুটস্ট্র্যাপের আমাদের হেল্প করে আর কি। তো দেখো এই দেখো এখানে একটা তোমার বাটন আছে, দেখো কত সুন্দর একটা বাটন। তো এই বাটন যদি আমি সিএসএস এ বানাই, তাহলে আমার একটু টাইম ওয়েস্ট হবেই। কিন্তু তুমি বুটস্ট্র্যাপে জাস্ট ওদের ওই ওয়েবসাইট থেকে কপি করতে পারো, কপি করে জাস্ট পেস্ট করে দিবা, তাহলে বাটন হয়ে যাবে। অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাটন আছে। মানে একটা ওয়েবসাইট বানানোর জন্য তোমার যা যা দরকার আছে বুটস্ট্র্যাপে সব কিছুই আছে, একদম A to Z সব কিছুই আছে, ঠিক আছে? মনে করো যে তুমি একটা ইমেজের স্লাইড শো বানাইবা, মানে কি তারপর মনে করো যে এখানে দেওয়া আছে একটা একটা ফর্ম দেওয়া আছে, নেম ইমেল সাবমিট। এই যে এখানে তুমি এগুলো বুটস্ট্র্যাপ থেকে ওদের ওয়েবসাইট থেকে কপি করে আনতে পারো, তারপর পেস্ট করে দিবা, শেষ, কাজ শেষ। তো মানে আমাদের যাতে কষ্ট করে কোডিং করতে না হয় সেই জন্য এই বুটস্ট্র্যাপ তোমার এই তাদের এইসব বিভিন্ন ধরনের তোমরা ওরা আগে থেকে রেডিমেড সব কিছু করে রাখছে। তো বুটস্ট্র্যাপ কীভাবে আনবো, আমরা কীভাবে কাজ করব? তো দেখো জাস্ট তুমি সার্চ করো যে গেট bootstrap.com, এই যে এই ওয়েবসাইট getbootstrap.com, এখানে জাস্ট এন্টারে ক্লিক করলাম। এই যে দেখো বুটস্ট্র্যাপের ওয়েবসাইটটা চলে আসছে, ঠিক আছে? তো এই ওয়েবসাইট থেকে আমরা আমাদের অনেক কিছু, ঠিক আছে, অনেক কিছু শিখতে পারবো এখান থেকে। জাস্ট ওদের কোডগুলো কপি করবো, আমাদের ওই আদিতে নিয়ে দিব, কাজ হয়ে যাবে। তো এই হচ্ছে মানে কি বুটস্ট্র্যাপ আর কি, যে মনে করো আমরা যখন কি ধরো কেউ পাঞ্জাবি বানাবে, ঠিক আছে? তো পাঞ্জাবি বানানোর জন্য তো ওখান থেকে কাপড় কিনতে হবে, তারপর বিভিন্ন ধরনের তোমার বডির মাপ দিতে হবে। তারপর টেইলার্সের যে টেইলার আছে উনি পাঞ্জাবিটা বানাইবে, সেলাই করবে, তারপর তোমাকে পাঞ্জাবি দিবে। কিন্তু অনেকে কি করে যে পাঞ্জাবি না বানায় আর একদম রেডিমেড কিনে কিনে ফেলে, ঠিক আছে? যে সে 1,000 টাকা দিয়ে রেডিমেড কিনে ফেললো। তো বুটস্ট্র্যাপ হচ্ছে সেম, তবে বুটস্ট্র্যাপে টাকা লাগে না, এটা একদম ফ্রি। তোমরা এখান থেকে একদম ফ্রিতে নিতে পারো, সবার জন্য ফ্রি, এটা ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে? তাদের যে কোডগুলো আছে, তাদের যে সার্ভিস আছে, একদম ফ্রি। তো এই হচ্ছে বুটস্ট্র্যাপ, মূলত এটা একটা সিএসএস আর কি। তো বুটস্ট্র্যাপ আমরা যদি করতে চাই, তো দেখো এখানে কি লেখা আছে গেট স্টার্টেড, জাস্ট এখানে ক্লিক করো। তো ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে যে ইন্ট্রোডাকশন, এখানে অনেক কিছু লেখা আছে, ব্লা ব্লা ব্লা, তোমরা মন চাইলে পড়তে পারো, না মন চাইলে পড়ার দরকার নাই। তো বুটস্ট্র্যাপটা আমাদের ডাউনলোড করতে হবে, ওদের যে সিএসএস গুলো দেখো, যে ফাইলগুলো এগুলো আমাদের ডাউনলোড করা লাগবে। তো ফার্স্টে দেখো এখানে যে সিএসএস নামে এই যে সিএসএস লেখা আছে এখানে। হুম। তো এখানে কি বলছে, কপি পেস্ট দ্য স্টাইল শিট লিঙ্ক টু ইউর হেড বিফোর অল দ্য স্টাইল শিট টু লোড আওয়ার সিএসএস। মানে কি, এই যে ওদের যে এগুলো আছে না, ইচ্ছা করলে বুটস্ট্র্যাপ তুমি অনলাইনে ইউজ করতে পারো এবং অফলাইনে করা যায়। তো অনলাইনে হচ্ছে কি, যে ওদের যে যে এখানে যে লিঙ্কগুলো আছে, যে এই দেখো এই যে সিএসএস লিঙ্ক, তারপর এই জাভা স্ক্রিপ্টের দেখো কয়েকটা লিঙ্ক আছে যে এখানে। এই লিঙ্কগুলো কি করব, আমাদের যে অ্যাটমের যে হেড আছে না,
তা আগে বলছিলাম যে হেডের ভিতর কি ডকুমেন্টের ইনফরমেশনগুলো রাখা হয়, এই হেডের মধ্যে জাস্ট কপি করে পেস্ট করে দিলে হইতেছে। কিন্তু আমরা এই অনলাইনে শিখবো না, কারণ অনলাইনে কি মনে করো কোনো কারণে হয়তো বা কোনো কারণে বুটস্ট্র্যাপ সার্ভারটা ডাউন হয়ে গেল, তখন কিন্তু তোমার এই কোডটা কাজ করবে না। তো আমরা কি করবো যে বুটস্ট্র্যাপ ডাউনলোড করব, আমাদের ডেস্কটপে রাখবো, আমাদের প্রজেক্ট ফোল্ডারে রাখবো, তারপর এখান থেকে আমরা অফলাইনে কাজ করবো। ঠিক আছে, ওইটা সবচেয়ে বেটার, কারণ আমি এটা কাজ করি এবং যারা প্রোগ্রামিং করে সবাই অফলাইনে কাজ করে। ঠিক আছে, তো এই আর কি। তো এখন চলো আমরা বুটস্ট্র্যাপটা ডাউনলোড করি। তো ডাউনলোড করার জন্য প্রথম যে সিএসএস আছে, তো আমাদের দেখো এই যে এখানে এইচ র্যাফের ভিতরে দেখো এখানে এই যে এটা আমাদের কপি করতে হবে, এই যে এতটুকু পর্যন্ত। দেখো এইচটিটিপি এই যে এইচ টাইপ আছে না, এখান থেকে ইনভার্টেড কমা শুরু হয়েছে, যেখানে গিয়ে শেষ হয়েছে। ঠিক আছে, এই যে ডট মিন ডট সিএসএস এতটুকু পর্যন্ত কপি করলেই হবে। মিন ডট সিএসএস পর্যন্ত তোমরা ভালো করে খেয়াল করো, ডট মিন ডট সিএসএস পর্যন্ত। তো এটা আমি কপি করি, কপি করার পর এই যে আমার এখানে জাস্ট এখানে পেস্ট করে দিই, দেখো লিঙ্কটা পেস্ট করে দিলাম অন্য একটা ট্যাবে। এবার ইন্টারপ্রেস করি, এই যে দেখো বুটস্ট্র্যাপে যত সিএসএস আছে একদম সব সিএসএসগুলা এখানে আছে। দেখো কত সিএসএস, কোটি কোটি সিএসএস এখানে। ঠিক আছে, এগুলো হচ্ছে মূলত মিনিফাইড ভার্সন। দেখো আমরা যে অ্যাটম ওপেন করি, আমরা কিন্তু কত পরেও নয় এসব দেখাইছিলাম আর কি। তো এসব আমরা সিএসএস করছিলাম না, দেখো এগুলা কিন্তু এই যে এই লাইনের পরে এই লাইন, মানে লাইন বাই লাইন করছিলাম। আর বুটস্ট্র্যাপ এগুলো কি দেখো এগুলো সিএসএস, কিন্তু ওরা কি করছে একটা লাইনে লিখছে, সবগুলা একটা লাইনে লেখা আর কি, সবগুলা এক লাইনে করা। ঠিক আছে, আমরা তো একটা নিচে একটা মানে সুন্দর করি যাতে সবাই বুঝতে পারে, এই জন্য এভাবে করছি। কিন্তু বুটস্ট্র্যাপে যাতে ফাইল সাইজটা কম হয়, যাতে ফাইল সাইজটা ছোট হয়, এই জন্য এইভাবে মিনিফাইড ভার্সনে করা আছে এটা। তো এইসব সমস্যা না, এটা যেমন থাকুক, জাস্ট আমরা এটা ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য জাস্ট আমরা কিবোর্ডের কন্ট্রোল এস, ঠিক আছে, কন্ট্রোল এস একসাথে প্রেস করে ধরবো। তারপর দেখো এখানে আমাদের ডাউনলোড করার একটা অপশন দিয়ে দিছে। তো আমি এটা কই ডাউনলোড করবো, আমি এটা দেখো আমি কই ডাউনলোড করবো, আমি এটা চাইতেছি কি আম, আমরা তো আগে একটা আমাদের প্রজেক্ট ফোল্ডার ছিল যে মাই ওয়েবসাইট নামে। ঠিক আছে, আমরা আমাদের মাই ওয়েবসাইটে যাই, এখানে গিয়ে এই যে দেখো আমাদের ফন্ট অসাম এগুলো অনেক ফোল্ডার আছে। আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, জাস্ট নিউ ফোল্ডার, পরে নাম দিলাম যে বুটস্ট্র্যাপ। ঠিক আছে, BWTSTRAP বুটস্ট্র্যাপ ফোল্ডার ক্রিয়েট করলাম। আমি চাইতেছি এই ফোল্ডারের ভিতরে এই ফাইলগুলো থাকুক। এই ফোল্ডারটা ওপেন করি, হ্যাঁ, এবার জাস্ট এখানে সেভ করব। এই যে দেখো এটা কিন্তু আমার এই ফোল্ডার এখন ডাউনলোড হয়ে যাবে। দেখো অনেক ছোট একটা ফাইল, মাত্র 157 KB। তো দেখো এটা আমাদের এই যে ফোল্ডারে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এই ফোল্ডারে ডাউনলোড হয়ে গেছে এটা। তো এই হচ্ছে আমাদের জাস্ট সিএসএস ফাইলটা এখন ডাউনলোড হয়েছে না। এবার আমি এটা কেটে দিই। তো এবার সিএসএস ফাইল ডাউনলোড হয়ে যায়, তারপরে আমাদের কি করতে হবে, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো ডাউনলোড করতে হবে। তো জাভাস্ক্রিপ্ট দেখো এখানে কয়টা ফাইল আছে, তিনটা। এই যে দেখো তিনটা ফাইল আছে এখানে, তিনটা লিঙ্ক আছে। ঠিক আছে, তো আমাদের তিনটা লিঙ্কই এখান থেকে আবার ডাউনলোড করতে হবে। তো সেম কাহিনী, জাস্ট আমাদের কী করতে হবে, এই যে দেখো এই যে এসআরসির পরে যে HTTPS থেকে শুরু করে একদম আমাদের min.js, ভালো করে দেখো .min.js পর্যন্ত লিঙ্কটা আমাদের কপি করতে হবে। তো Ctrl+C দিয়ে কপি করি। এবার কপি করার পর আমি এখানে গিয়ে পেস্ট করে দিই Ctrl+V দিয়ে। এবার কিবোর্ডে এন্টার প্রেস করলাম। এই যে দেখো এবার সব কিছু জাভাস্ক্রিপ্টের ফাংশন। তো ওরা ওগুলা করছে, আমাদের এত কিছু জানার দরকার নেই, যেমন ওদের যেমন ইচ্ছা তেমন করুক, আমরা জাস্ট এটা সেভ করবো। তো সেভ করার জন্য সেম কাহিনী, Ctrl+S। তো এটা সেভ হয়ে যাবে। আমি যে আগে যেখানে ডাউনলোড করেছিলাম এটা ওইখানে ডাউনলোড করবো। তো জাস্ট এখানে সেভ করলাম, এই দেখো এখানে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, মাত্র 70 KB একটা ফাইল। তো এবার এটা কেটে দিই, বাই বাই। তারপর হচ্ছে আমাদের তারপরে কি আছে, এই যে দেখো নিচেরটা 2 নাম্বারটা, এই যে আমি এখানে এই যে min.js পর্যন্ত এটা কপি করি। এবার সেমভাবে আমি এখানে পেস্ট করে দিই। এই যে দেখো একটা ফাইল চলে আসছে। এবার সেমভাবে Ctrl+S দ্বারা সেভ করি, সেভ। এবার কেটে দেই। তারপর হচ্ছে আমাদের 3 নাম্বারটা। তো এগুলো কিন্তু সব কিছু জাভাস্ক্রিপ্টের ফাইল। ঠিক আছে, তো এগুলো আমাদের শেখা লাগবে না, এগুলো অটোমেটিক ওরা দিয়ে দিছে, জাস্ট আমরা এখানে কাজ করবো। এবার সিম্পল। তো দেখো বুটস্ট্র্যাপ অনেক মজার জিনিস, আবার একটু প্যারার জিনিসও।
কারণ বুটস্ট্র্যাপে আস্তে আস্তে দেখো তখন বুঝতে পারবো আসলে বুটস্ট্র্যাপ কেমন মজার আর কেমন প্যারার। তবে এটা অনেক ইজি, এটা বলতে পারো। ঠিক আছে, এটা অনেক ইজি, কঠিন কিছু না, একদম ইজি। ঠিক আছে, সিএসএস এর তুলনায় এটা অনেক ইজি। মানে ওদের তো সব কিছু রেডিমেড করা, এই জন্য জাস্ট কপি পেস্ট করে কাজ করবো, এটাই আর কি। বুটস্ট্র্যাপ কিন্তু সবাই ইউজ করে, ঠিক আছে। যদি তুমি ওয়েবসাইট বানাও, একদম মনে করো তুমি যেখানে কাজ করো, ফিভারে, আপওয়ার্কে, ফ্রিল্যান্সার.com, গুরু.com, পিপল পাওয়ার.com, যত ওয়েবসাইট আছে সবখানে দেখবা তোমাকে বলবে যে বুটস্ট্র্যাপ দ্বারা আপনি রেসপন্সিভ করে দেন, ঠিক আছে, একটা ওয়েবসাইট। তো আসলে কি বুটস্ট্র্যাপ দ্বারা একটা ওয়েবসাইট রেসপন্সিভ করা হয়। তো রেসপন্সিভটা কি আমি তোমাদের দেখাই। এই যে দেখো, এই যে আমার এই ওয়েবসাইটটা আছে, ঠিক আছে। রেসপন্সিভটা হচ্ছে মূলত আমি যদি এই যে ওয়েবসাইটে আমি ছোট করি, দেখো যদি এই দেখো ছোট করি তখন কি, দেখো বড় অবস্থা এটা কেমন, যদি আমি বড় করি তখন দেখো এখানে একটা মেনু বার আছে, তারপর এখানে একটা সামথিং সামথিং, তারপর দেখো এখানে লম্বা কত কি আছে, এখানে অনেক কিছু আছে না, দেখো কত কিছু আছে এখানে। হুম। দেখো যদি আমি এটা ছোট করি, সাপোজ কেউ মোবাইলে ইউজ করতেছে এই ওয়েবসাইটটা, অথবা কেউ ট্যাবে ইউজ করতেছে, তখন কেমন হবে। তখন আমি এটা ছোট করি, দেখো। তো মনে করি এটা ট্যাব। তো ট্যাবে এই দেখো এটা কিন্তু এখন এমন হয়ে গেছে। তো এটা কিভাবে হয়েছে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের মাধ্যমে হয়েছে। বুটস্ট্র্যাপ ওরা অটোমেটিক এটা করে দিয়েছে, কারণ এই যে আমরা সিএসএস ফাইলগুলা, এই জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো যে ডাউনলোড করছি, এই সব কিছু বুটস্ট্র্যাপের, ঠিক আছে, বুটস্ট্র্যাপের কাহিনী এগুলা। বুটস্ট্র্যাপই সব কিছু করে দিয়েছে আমাকে। হ্যাঁ, এই আর কি, বুটস্ট্র্যাপের মাধ্যমে তোমরা এসব করতে পারবা। তারপর নিচে দেখো, আগে এখানে ছিল অনেক 4টা লাইন ছিল, কিন্তু এখন হচ্ছে কি দেখো, এখন কিন্তু ডাবল ডাবল, এই যে এখানে 2টা কলাম হয়ে গেছে। তারপর দেখো এটা যে আমি আরো ছোট করি, দেখো এই যে দেখো এখানে একটা হয়ে গেছে, তাই না। তো এইসব কিছু বুটস্ট্র্যাপের মাধ্যমে। তো বুটস্ট্র্যাপ ওরা মানে যাতে মোবাইলে ইউজ করলে সবাই এইভাবে দেখতে পারে, তারপর যাতে একটা, যারা মনে করো এই যে ট্যাবে দেখলো তারা যাতে এমন দেখে, তো ওরা সব কিছু বুটস্ট্র্যাপে সব কিছু করে দেয় আর কি অটোমেটিক, এই জন্য বুটস্ট্র্যাপ সবাই ইউজ করে। এই আর কি কাহিনী, আরও বোঝাবো, সমস্যা নাই, জাস্ট পাশে থাকো, পোস্টটা করো, সমস্যা, আমরা ইনশাল্লাহ সব কিছু দেখাই দিব। তো আমাদের 3টা ফাইল মনে হয় ডাউনলোড হয়ে গেছে, আমি একটু চেক করে দেখি যে হ্যাঁ 3টা ফাইল ডাউনলোড হয়ে গেছে, বুটস্ট্র্যাপ, জেএস, বুটস্ট্র্যাপ, হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে এবার। তো এবার কাহিনী শেষ, এবার আমি এগুলো সব ট্যাবগুলো কেটে দিই। হ্যাঁ, এটা আমাদের লাগবে, এই ওয়েবসাইটটা থাকুক এখানে। তো দেখো এবার আমি যেগুলো ডাউনলোড করছি, এই যে দেখো বুটস্ট্র্যাপ নামে একটা ফোল্ডার, এর ভিতরে কি 3টা ফাইল। তো এখানে 4টা ফাইল কেন, ঠিক আছে 4টা ফাইল। হুম, 4টা ফাইল। তো 4টা ফাইল দেখো, এই যে প্রথমটা হচ্ছে সিএসএস এর ফাইল, পরে কি, পরে যে 3টা কি ছিল, পরে 3টা ছিল জাভা স্ক্রিপ্টের ফাইল, এই যে এই 3টা জাভা স্ক্রিপ্ট, আর এই 3টা হচ্ছে, আর প্রথম হচ্ছে সিএসএস। তো টোটাল কি 4টা ফাইল। তো তোমাদের কাজ করার জন্য অবশ্যই 4টা ফাইল কিন্তু ডাউনলোড করতেই হবে। ঠিক আছে, আমি তোমাদের দেখাই দিচ্ছি, তোমরা এইভাবে ডাউনলোড করবা। ঠিক আছে, তোমরা ডাউনলোড করে শিখো। আমি যেভাবে বলছি, অনেক এক্সপার্ট হতে হবে যে আমি সব কিছুর ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, লিঙ্ক দিয়ে দিলাম, এখানে ডাউনলোড করে নাও। আসলে তোমাদের নিজে নিজে অনেক কিছু শিখতে হবে। ঠিক আছে, তো দেখো এটা কঠিন কিছু না, ট্রাই করো। মানুষের অসাধ্য কিছু নাই, ঠিক আছে, মানুষের অসাধ্য কিছু নেই। তো সমস্যা নাই, যদি তাও না পারো আমাকে বললো, আমি আমি দিয়ে দিব এটা। এই আর কি, তো ডাউনলোড হয়ে গেছে। এবার কি করতে, আমি যে ডাউনলোড করছি এটা, এগুলো আমাদের এখানে কিন্তু লিঙ্ক আপ করাতে হবে, এখানে লিঙ্ক আপ করতে হবে আমাদের হেডের ভিতরে। ঠিক আছে, আমরা জানি কি যে হেডের ভিতরে সব কিছু কিন্তু ডকুমেন্টের ইনফরমেশন রাখা হয়। ঠিক আছে, তো এই যে দেখো হেডের ভিতর মূলত কি সিএসএস ফাইলগুলো লিঙ্ক আপ করা হয়, কিন্তু যে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আছে এগুলো কোনো সময়ই হেডের ভিতর লোড হবে না, মানে দেওয়া যাবে না। ঠিক আছে, তো আমি এই যে সিএসএস ফাইলটা লিঙ্ক আপ করি, জাস্ট আমি এখানে লিখবো যে লিঙ্ক, হ্যাঁ লিঙ্ক দিলাম। এইবার এখানে কি আছে, বুটস্ট্র্যাপ নামে ফোল্ডার, তার ভিতর কি সিএসএস ফাইল কোনটা, যেগুলো কি ডট সিএসএস লাস্টে থাকবে সেগুলো হচ্ছে সিএসএস ফাইল, আর যেগুলো কি ডট জেএস থাকবে সেগুলো হচ্ছে কি তোমার জাভাস্ক্রিপ্ট ফাইল। তো আমি জাস্ট এখানে এই যে আমি এটার ভিতরে আমি লোকেশনটা দিয়ে দিই। তো আমার ফোল্ডারের নাম হচ্ছে কি বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপের ভেতরে কে আছে, বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, হ্যাঁ এটা লিঙ্ক আপ হয়েছে। তো তোমরা কিন্তু কেয়ারফুলি নামগুলো লিখবা, বানাম ভুল হলে কিন্তু লিঙ্ক আপটা হবে না, তখন কিন্তু তোমাদের সিএসএস কাজ করবে না। ঠিক আছে, তো এই আর কি, এখানে লিঙ্ক আপ হয়েছে। তারপর কি আছে, 3টা জাভা স্ক্রিপ্ট ফাইল আছে। তো জাভা স্ক্রিপ্ট ফাইলগুলো আমরা কি একদম সবার নিচে, এই যে বডি আছে না, বডি, এই বডির উপরে আমাদের করতে হবে। ঠিক আছে, বডির উপরে।
তো তোমরা কিন্তু মাঝখানে করলে হবে না, একদম এখানে করলে হবে না, একদম এখানে করলে তোমাদের অবশ্যই বর্ডে ঠিক উপরে রাখতে হবে সবগুলো ফাইল। তো সবার আগে আমরা কোনটা করবো? সবার আগে করতে হবে আমাদের বুটস্ট্র্যাপ মিন ডট জিএসএস। হ্যাঁ, সবার আগে করতে হবে আমাদের যে কোয়েরি ফাইলটা, যে কোয়েরি 5 এত স্লিম। তো সবার আগে করবার তো লেখাই দেখো। তো জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো লিঙ্ক আপ করানোর জন্য সবার আগে এখানে লিখতে হবে কি স্ক্রিপ্ট, SCRIPT স্ক্রিপ্ট, তারপর SRC, এটা লিখে জাস্ট এন্টার প্রেস করো। এই যে দেখো এখানে কিন্তু আমাদের সামথিং ইনফরমেশন দিয়ে দিছে ওরা। এই যে এখানে যে সোর্স ফোল্ডার আছে, এখানে ডট সোর্সের ভিতরে এখানে আমরা লোকেশনটা দিব। তো আমাদের লোকেশন হচ্ছে কি BWT বুট স্ট্রাপ স্ল্যাশ, তো এটার নাম হচ্ছে কি যে কুইরি 3.5.1 স্লিম ডট মিন ডট জেএস। ভাই বিরাট বড় নাম। তো লিখতে হবে, একটু কষ্ট হইব আর কি। যে কুইরি, JQUERY, যে কুইরি 3.5.1 ডট স্লিম ডট মেইন ডট জেএস। এই যেখানে ফাইলগুলো যে নাম আছে আপনারা ইচ্ছা করে নামগুলো এডিট করতে পারেন, ঠিক আছে। সরি, তো তো তোমাদের এবার এডিট করা দরকার নাই, ওরা যেমন আছে তেমনই রাখবা। কারণ হয়তো বা তুমি একটা ওয়েবসাইট বানাইছো, বানানোর পরে 5 থেকে 10 বছর পরে কোনো একজন ডেভেলপার আইলো, সেই ওয়েবসাইটটা ডেভেলপ করতে গেল, তখন তুমি মনে করো এই যে সব চেঞ্জ করে বললো নামগুলা, তখন সে বুঝলো না যে কোন ফাইলগুলো আমি এখানে লিঙ্ক আপ করাইছি। তো এখন লেখা আছে কি বুটস্ট্র্যাপ, তার মানে সে বুঝতে পারবো যে এগুলো বুটস্ট্র্যাপ দিয়ে করা ছিল। এখন দেওয়া আছে যে যে কুই 3.5, তার মানে সে তখন দেখে বুঝতে পারবে যে হ্যাঁ, সে যে কুই 3.5 ভার্সনটা ছিল এটা দিয়ে করছে, ঠিক আছে। তো এই জন্য যেমন আছে তেমনই রাখবা। তো কি মেন সব কিছু ঠিক আছে তো 3.5.1 স্লিম ডট মিন ডট জেএস। হ্যাঁ, তো তারপরে সেমভাবে আমি আবার এখানে লিখবো স্ক্রিপ্ট সোর্স। এবার সেমভাবে আমাদের এখানে জাস্ট লেখা বুটস্ট্র্যাপ, তারপরে কি করতে হবে, তারপর তোমাদের কোনো কিছু করতে পারো। তো আমাদের কোনটা তারপর আছে কি বুটস্ট্র্যাপ মিন ডট জেএস আছে, আর হচ্ছে আমাদের প্রপার মিন ডট জেএস, আর দুইটা দুইটা ফাইল আছে। তো আমি দিলাম যে একটা দিয়ে দিই, সমস্যা নাই, বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস। তো এই আর কি। তারপর আবার করি স্ক্রিপ্ট সোর্স, এবার সেম বুটস্ট্র্যাপ স্ল্যাশ, তারপর হচ্ছে প্রপার মিন ডট জেএস, প্রপার ডট মিন ডট জেএস। তো এই ফাইলগুলা দেখি এবার আমাদের আসছে কি না, ঠিক আছে। এখানে যা কিছু আছে এগুলা আমার তো এখন দরকার নাই, লাগবে না, আমি এগুলা কেটে দিই। ওরা দরকার নেই, এগুলো আমি আগে কত CSS এ করছিলাম, এগুলো বাদ। এখানে এই যে ডিপ আছে, ডিপ থেকে শুরু করে একদম এই যে এখানে পর্যন্ত আমি কেটে দিই। হ্যাঁ, সেভ করি এখানে, আর এখানে সেভ করে দিই, Ctrl+Shift+C দিয়ে লোকেশনটা কপি করি। এবার আমি এখানে পেস্ট করে দিই। তো ব্ল্যাঙ্ক ওয়েবসাইট থাকবে, কিছু নাই, ঠিক আছে, কারণ আমি তো এখানে কিছু দেই নাই। একটা কাজ করি, আমি জাস্ট এখানে একটা H5 দিই বা H2 দিই, হ্যালো, বা সেভ করি বা রিফ্রেশ করি, এই দেখো হ্যালো। তো দেখো আমরা যে ফাইলগুলো এখানে দিলাম, এই যে এই যে এতগুলো ফাইল এখানে দিলাম, 3টা আর এখানে একটা 4টা। তো এই ফাইলগুলা কি আসছে কি না, এগুলা কিভাবে দেখবো, লিঙ্ক আপ হয়েছে কিনা, ঠিক আছে। তো জাস্ট এখানে আমাদের মাউসের যে রাইট বাটন আছে এখানে ক্লিক করব, ঠিক আছে। তো দেখো এখানে দেখা গিয়ে আছে ভিউ পেজ সোর্স নামে, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পর দেখো লোড হইতেছে এখানে। এই যে দেখো আমাদের ফাইলগুলো এখানে লিঙ্ক আপ করাইছে, আমাদের সব একদম ফুল অ্যাটমে যা কিছু সব কিছু কিন্তু এখানে লিঙ্ক আপ হয়ে গেছে, এখানে সব কিছু শো করতেছে, ঠিক আছে। তো দেখো আমরা জাস্ট এই যে আমাদের কি এই যে CSS ফাইলটা এই যে বুটস্ট্র্যাপের, হ্যাঁ, এখানে ক্লিক করি। দেখো ক্লিক করার পরে কিন্তু সামথিং শো করতেছে, তার মানে বুটস্ট্র্যাপটা লিঙ্ক আপ হয়ে গেছে। যদি কিছু শো না করে তাহলে বুঝবা যে লিঙ্ক আপ হয় নাই, ঠিক আছে। তো তারপর এটাকে এটা বাদ দিই, আবার ইন্সপেক্ট করি এখানে ভিউ পেজ সোর্স। তো তারপরে যে আমাদের এই দুইটা ফাইল জাস্ট এখানে ক্লিক করি, দেখো হ্যাঁ এগুলো শো করতেছে, তার মানে এগুলো লিঙ্ক আপ হয়েছে। তো সেমভাবে তোমরা সবগুলো আগে থেকে চেক করে নিবা। তারপর দেখি হ্যাঁ এটাও লিঙ্ক আপ হয়েছে, তারপর দেখি
হ্যাঁ, এটাও ঠিক আছে, তার মানে আমাদের সবগুলা ফাইলই একদম লিঙ্ক আপ হয়ে গেছে। তো it's অনেক ইজি এটা, বুঝতে পারছো কীভাবে ডাউনলোড করতে হয়। হুম। তো আজকে বুটস্ট্র্যাপের কী শেখাবো? বুটস্ট্র্যাপ কী শিখবা তোমরা? দেখো আমি তোমাদের জন্য সিলেবাস আছে, সব কিছু সিলেবাস দিয়ে রাখছি। সিলেবাসটা কই, যে বুটস্ট্র্যাপ ডক্স, এটা। তো প্রথম দেখালাম কি সেট আপ, মানে বুটস্ট্র্যাপ কীভাবে সেট আপ করবা। আমি তো দেখালাম যে কীভাবে ডাউনলোড করবা, এটা হচ্ছে সেট আপ। ঠিক আছে। তার প্রথম হচ্ছে গ্রিড সিস্টেম। তো গ্রিড সিস্টেমের সব সব কিছু এগুলা, ঠিক আছে। এগুলো হচ্ছে গ্রিড সিস্টেমের সব এই সন্তানেরা আর কি, বলতে গেলে। ঠিক আছে। তো গ্রিড সিস্টেম থেকে আমরা কী কী শিখবো? কন্টেইনার কি, রো কি, কল এক্সেল, কল লার্জ, কল এমডি, কল এসএম, কল এই কল। তো জাস্ট আমরা আমাদের ইয়াতে যাই, যে বুটসের ওয়েবসাইটটা আছে, এখানে সার্চ করবা গ্রিড। তো দেখো অনেকগুলো অপশন দিচ্ছে, গ্রিড সিস্টেম সামথিং। তো প্রথম যেটা আছে আমি এটাতে ক্লিক করি। ঠিক আছে, তোমরা এটাতে ক্লিক করবা। তো দেখো কল সিস্টেমটা আসলে কীভাবে কাজ করে আমি দেখাই। আমার যে ওয়েবসাইটটা আছে, দেখো এই যে এখানে দেখো গিভ আস এ কল, সেন্ড আস মেইল, মানডে টু ফ্রাইডে, কাম টু জয়েন আস। যখন একটা বড় একটা বিগ ডিসপ্লে থাকে, ঠিক আছে, বিগ ল্যাপটপ হয়, তখন কিন্তু এটা এমনভাবে শো করতেছে। ঠিক আছে, দেখো 4টা লাইনে, মানে একটা লাইনই কিন্তু কলাম কয়টা, একটা, দুইটা, তিনটা, 4টা কলাম। 4টা কলাম আছে। আর এই যে আমরা যদি বাম থেকে ডান দিকে যাই, এটাকে কি বলা হয়? সারি বা রো। ঠিক আছে, বাম থেকে ডান দিকে গেলে সেটা হচ্ছে রো। আর যদি উপর থেকে নিচে যাই, দেখো এখানে কয়টা, 4টা, তাহলে 4টা হচ্ছে কলাম। উপর থেকে নিচে দিয়ে গেলে কলাম। এটা মনে রাখবা তোমরা। তো দেখো আমি বড় স্ক্রিনে কি এটা এমন দেখাবে। ঠিক আছে, এখন স্ক্রিনটা ছোট হয়ে যায় তখন কেমন হবে দেখো। দেখো কেমন হয়, এই যে দেখো এখন কিন্তু তারা, এখন শুধু দেখো দুইটা, আগে কিন্তু ছিল কয়টা, 4টা, এখন কিন্তু হয়ে গেছে আরো 2টা। ঠিক আছে, এখন কিন্তু একটা কলাম আর 2টা কলাম। আগে কয়টা ছিল? আগে ধরো 4টা কলাম ছিল, একটা, দুইটা, 4টা, সিঙ্গেল সিঙ্গেল 4টা কলাম, কিন্তু এখন কি ডাবল ডাবল হয়ে তোমার হয়ে গেছে আর কি কলাম। তারপর আরো ছোট করি, দেখো এখন কিন্তু শুধু একটা হয়ে গেছে, নিচে নিচে হয়ে গেছে। ঠিক আছে, এই আর কি, এই সিস্টেমটা কে করে? এই সিস্টেমটা, এই সব কিছুই কাজ হচ্ছে কার? এই যে আমাদের এই গ্রিড সিস্টেমের কাজ। গ্রিড, বুঝছো? এই যে গ্রিড সিস্টেম আছে, আমি যেখানে দেখাইলাম গ্রিড সিস্টেম। তো জাস্ট বুটস্ট্র্যাপে এই সিএসএস গুলো করে রাখছে গ্রিড সিস্টেমে। ওগুলা আমাদের কষ্ট করে সিএসএস করা দরকার নাই। ঠিক আছে, সিএসএস করা দরকার নাই, বুটস্ট্র্যাপ অটোমেটিক তারা এগুলা ডিজাইনটা করে রাখছে। দেখো যখন আমরা কেউ মোবাইল থেকে ভিজিট করবে, কারো কারো মোবাইল আছে, মোবাইলে সে এমন দেখবে। আর যদি মোবাইলে সে এমন দেখতো, দেখো, তাহলে কিন্তু মোবাইলে তো এত ডিসপ্লে তো বড় না, তখন কিন্তু তার এগুলো শো করতো না ভালো করে। তো এই জন্য বুটস্ট্র্যাপ সব, মানে সব কিছু রেসপন্সিভ করে আর কি। মূলত রেসপন্সিভ করার জন্য, যাতে মোবাইল ফ্রেন্ডলি বা ট্যাবে যারা ইউজ করে, ট্যাবে সুন্দর করে তারা ব্রাউজ করতে পারে। যেমন দেখো ট্যাবের মধ্যে কেমন হবে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ সব কিছু করে দিতেছে। তো আচ্ছা দেখাই, এবার কীভাবে এগুলো আমি করব। তো গ্রিড সিস্টেম কীভাবে করবা, জাস্ট দেখাই। আমি অ্যাটম ওপেন করি, হুম, এখানে স্টক কেটে দিই। জাস্ট এখানে লিখবা কি, ডিভ। একটা ডিভ নিলাম, মানে বুটস্ট্র্যাপের ক্ষেত্রে সব কিছু ডিভের ভিতরে করতে হবে তোমার। এই যে ডিভের ভিতরে আমাদের ফার্স্টে কী হবে, দেখো আমাদের এই যে আমাদের সিলেবাস দেখো। তো তার নাম দিতে হবে কন্টেইনার, ডিভের নাম দিতে হবে কি কন্টেইনার। এই যে ডিভের ক্লাস আছে না, ক্লাস মানে ক্লাস দিতে হবে কন্টেইনার। হুম, তুমি যদি তোমার নিজের মনের ইচ্ছা মতো এখানে নাম দাও, তাহলে কিন্তু কাজ করবে না। কারণ আমরা যে দেখো এখানে যে বিভিন্ন ধরনের ফাইল লিঙ্ক আপ করছি, সিএসএস ফাইলগুলা, এই সিএসএস ফাইলগুলোর ভেতর কন্টেইনার নামে একটা ক্লাস আছে। এই ক্লাসের ভিতর তারা সিএসএস করে দিছে, বুটস্ট্র্যাপ সিএসএস করে দিছে। যেখানে তোমার ইচ্ছা মতো নাম দিলে কিন্তু কাজ করবে না। দেখো বুটস্ট্র্যাপ এখানে বলে দিছে, যাবে ক্লাস হবে কি কন্টেইনার। অবশ্যই তোমার কন্টেইনার নাম দিতে হবে। তো কন্টেইনার দেওয়ার পর একটা কন্টেইনারের ভিতরে এবার আরেকটা ডিভ নিবা। ঠিক আছে, এবারে ডিভের নাম দিতে হবে রো। এগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, মুখস্থ করার দরকার নাই, দেখুন তো লিখে দিচ্ছে এখানে। তারপর নাম দিবে সে রো, ক্লাসের নাম রো, বুঝছো? তো এই আর কি, রো দেওয়ার পর আমরা কি করব,
তো এইবার তারপর আমরা বুটস্ট্র্যাপে দেখি তারা কি করছে। তারপর করছে আরেকটা ডিপ, তারপর ডিপ, তারপর ডিপ, তারপর 3টা ডিপ নিয়েছে। আচ্ছা, তো এই জিনিসটা বোঝানোর আগে আমি আরেকটা জিনিস তোমাকে বোঝায় যে বুটস্ট্র্যাপ কি করছে। সে একটা ডিসপ্লেকে, এই যে আমার এই ডিসপ্লে আছে, বা এই যে মনে করো আমার স্ক্রিনটা আছে আমার ল্যাপটপের, হ্যাঁ, তো এই স্ক্রিনটাকে সে টোটাল 12টা ভাগে ভাগ করছে। 12টা, ঠিক আছে, টোটাল 12টা ভাগে সে ভাগ করছে। তো আমি দেখাই, এখন তুমি এর ভিতরে আরেকটা ডিপ নাও। তো ডিপের ভিতর ডিপ, ডিপের ভিতর ডিপ, ঠিক আছে। তো একটু ভালো করে দেখো, প্রথমে একটা ডিপ নিয়েছিলাম, প্লাস দিলাম কন্টেইনার, তারপর আরেকটা ডিপ, তারপর হচ্ছে আরেকটা ডিপ, মানে এই যে বাইরে 2টা ডিপ, এটা অবশ্যই লাগবে তোমার, দিতেই হবে। সব ক্ষেত্রেই এমন করতে হবে তোমার, জাস্ট 2-1 দিন প্র্যাকটিস করবা, জাস্ট একদম বোর্ড সাথে অনেক ইজি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এইবার যে এখানে আমি জাস্ট এখানে দেবো যে, তো আমি আমার সিলেবাস ওপেন করে দেখো, সিলেবাসে কল এক্সেল, দেখো কল এক্সেল লাগবে না, বাদ দাও। আর নিচের কলও লাগবে না, জাস্ট আমরা দেখাবো কি কল এলজি, কল এমডি, কল এসএম। তো কল এলজি হয়েছে কি লার্জ, ঠিক আছে, কলাম লার্জ। কল এমডি হচ্ছে কি কলাম মিডিয়াম, আর কল এসএম হচ্ছে স্মল। মানে কি যদি ল্যাপটপ কারো স্ক্রিন লার্জ হয়, বিশাল হয়, তখন কেমন হবে। তারপর যদি কারো স্ক্রিন মিডিয়াম হয়, যেমন মিডিয়াম কোনগুলো আছে, ট্যাবগুলা, ট্যাব, তারপর বিভিন্ন আইপ্যাড, আইপড, সামথিং সামথিং, তোমরা জানো এগুলা। আর কল এস এম মানে কি যে স্মল যেসব ডিভাইস আছে, যেমন মোবাইল, ঠিক আছে, এগুলা, এগুলাতে কেমন দেখাবে। তো দেখো আমি যদি এখানে দেই, প্রথম কি দিলাম যে কল, আর কল এক্সেল হয়েছে কি কল এক্সেল এক্সট্রা লার্জ। তো এক্সট্রা লার্জ যে কথা, লার্জ এক কথা, ঠিক আছে, এক কথায়। তো যদি তুমি লার্জ ইউজ করো, এটা কি, যদি তুমি লার্জ ইউজ করো তাহলে তোমার এই এক্সেল ইউজ করা দরকার নাই, ঠিক আছে। তো আমরা সবসময় লার্জ ইউজ করবো, আমাদের এক্সেল ইউজও করবো না, কল ইউজ করবো না, কোনটা ইউজ করবো, জাস্ট আমরা এই 3টা ইউজ করবো, ঠিক আছে, সবসময় এই 3টা। তো দেখো কল লার্জ কীভাবে কাজ করে দেখাই। আমি লিখলাম যে কল এলজি। তো আমি কি বলছিলাম, দেখো বুটস্ট্র্যাপ কি করছে, 12টা ভাগে ভাগ করছে একটা স্ক্রিনকে, পুরো একটা স্ক্রিনকে। হ্যাঁ, আমি যদি দেই কল লার্জ 12, ঠিক আছে। তো এই যে ডিবের ভিতরে তুমি যা খুশি তা লিখতে পারো। তুমি ডিবের ভিতরে ইচ্ছা করলে প্যারাগ্রাফ, হ্যান ত্যান ম্যান যত ট্যাগ আছে, বা এই ডিবের ভিতরে আরও ডিপ দিতে পারো, কোনো সমস্যা নাই। আমাদের কাটিংটা ঠিক থাকতে হবে, কাটিং জাস্ট প্রথম কন্টেনার, তারপর রো, তারপর এসে এই যে এগুলো দিতে হবে। তো আমি এখানে দিলাম যে একটা H1 দিলাম, এটার ভিতরে দেখলাম যে হ্যালো, ঠিক আছে। এই যে ডিপটা আছে না, এই ডিপটা আমি এখান থেকে কপি করি, কপি করার পর এই যে এখানে পেস্ট করে দিই, ঠিক আছে। দেখো এবার হ্যালোর জায়গায় আমি জাস্ট লিখে দিই যে এখানে সামথিং, আচ্ছা যা করি তা লিখে দিই আর কি, সামথিং বানাম হয় না, সমস্যা নাই। তো তারপর এই যেটা আমি আবার কপি করি, হ্যাঁ, আবার কপি করলাম। তো ভাই সামথিং কেটে আমি এবার জাস্ট দিয়ে দিলাম যে নাথিং, নাথিং বানাম হয় না। তো দেখো আমি কেন 12 দিছি কিছুই তো বুঝো নাই তোমরা, ঠিক আছে, কেন লার্জ দিছি আসলে কিছুই বুঝো নাই, সমস্যা নাই, জাস্ট একটু ওয়েট করো, এখনই সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমি সেভ করি, সেভ করে আমি এখানে রিফ্রেশ করি, দেখো কি শো করে ওরা, এই দেখো শো করে। হুম, দেখো আমি কি করছি যে দিছি কি এখানে হ্যালো, আর হ্যালোকে কি বলছি, এডিটটাকে বলছি যে কল লার্জ 12, যখন কোনো ডিসপ্লে, ঠিক আছে, লার্জ হবে, ঠিক আছে, তখন সে 12টা কলাম নিবে। তো কীভাবে দেখায়, তারপর তার সামথিংটাও সেম, যখন কোনো ডিসপ্লে লার্জ হবে তখন 12 কলাম হবে, যখন কোনো ডিসপ্লে বড় হবে তখন 12 কলাম দিবে। তো দেখো এই যে প্রথম প্রথম ছিল হ্যালো, তারপর সামথিং, তারা কিন্তু একটা লাইনে শো করতেছে, ঠিক আছে, এক লাইনে। কারণ আমি কি বলছি যে তুমি 12টা মানে কি সে, এই যে এই 12 মানে কি যে, যেহেতু একটা, আমি কি বলছি একটা, সে কিন্তু বুটস্ট্র্যাপ কি করছে, একটা ডিসপ্লেকে টোটাল 12টা ভাগে ভাগ করছে, তার মানে কি সে পুরাটাই 12টা ভাগ নিয়ে নিছে। হুম, সেই পাশে একদম 12 ভাগ নিয়ে নিছে, আর এবং সেও এই পাশে 12 ভাগ নিয়ে নিছে, সে পাশে 12টা ভাগ নিয়ে নিছে, এই জন্য এখানে 12 একটা নিচেটা শো করতেছে। তো আমি চাইতেছি কি যে না, এই যে তোমার এটা আছে, এটা কি করবে,
সে 12টা ভাগ নেওয়া দরকার নাই, সে 6টা নিক, বা সে 3টা নিক বা 4টা নিক। তো জাস্ট 12কে তোমরা ভাগ করবা, 12কে তোমরা যতগুলোতে ভাগ করবা। তো দেখো আমি যদি এখন নেই, না, এখানে সে 6টা কলাম নিক আর সেও 6টা কলাম নিক, হুম, আর তুই 12টা কলাম নিক, সমস্যা নেই। এবার সেভ করো। এবার দেখো এবার কাহিনী কি হয়েছে, এই ব্যক্তি কিন্তু 6টা কলাম নিছে এই পাশে, ঠিক আছে, একটা ডিসপ্লেকে ভাগ করে সে কিন্তু 6টা কলাম নিছে, ঠিক আছে একদম, আর এই 6টা নিছে। তো দেখো 6টা আর এই 6টা টোটাল কি 12টা হয়ে গেছে না, ঠিক আছে, কিন্তু টোটাল 12টা হয়ে গেছে। আর আমি তারে বলছি তুই 6 ভাগ নিবি, আর তুইও কিন্তু 6 ভাগ নিবি। ডিসপ্লেকে সে আধা আধি কিন্তু ভাগ করে নিছে, এসে এই জন্য প্রথম দুইটা কি এক পাশে শো করতেছে একসাথে, কারণ 6 6 যোগ করলে কথা হয় 12 হয় না, এই জন্য তারা একসাথে আছে। আর নিচেরটারে কি করছি, নিচেরটা হচ্ছে তুই পুরা 12টাই থাক, এই জন্য সে সে পুরা 12টাই আছে একদম পুরা স্ক্রিন ধরে। তো এই যে কাহিনী, তোর বুঝানোর সমস্যা নাই, আমি আরও এক্সাম্পল দিই, ক্লিয়ার হয়ে যাবে। তো আমি নিচের টাকা তুমি তুমিও 6টা স্পেস নাও, ঠিক আছে, তুমি 6টা স্পেস নাও, এবং আমি এটাকে আবার কপি করি, নিচেরটারে এটাকে, হুম, এবার দিলাম যে তাকে এনিথিং, হুম। তো কথা এখন কেমন হবে, প্রথম দুইটা কি 6 6 মিল্লা 12, তারা হয়েছে একটা রোতে থাকবে, আর পরে যে দুইটা আছে না 6 6 মিল্লা 12, তারা হবে একটা রোতে, মানে একটা সারিতে থাকবে। তো এবার রিফ্রেশ করো, এই যে দেখো প্রথম দুইটা একটা রোতে আছে, এটা রো বাম থেকে ডান দিকে রো, আর পরে দেখো তারা একটা রোতে আছে। হ্যাঁ, তার মানে বিগ স্ক্রিন এমন চাইতেছে যে আমি লার্জ মানে কি, বিগ স্ক্রিনে সে 6টা স্পেস নিবে, মানে সে অর্ধেক নেবে আর কি। মানে মনে রাখবা যে তারা কিন্তু 12টা ভাগে ভাগ করছে বুটস্ট্র্যাপ, ঠিক আছে, এই আর কি। তো আমি যদি এখন কই না, তুই এক কাজ কর, তুই বড় স্ক্রিনে 7টা স্পেস নে, তো তোমাদের কিন্তু টোটাল 12টা হিসাব করে দিতে হবে, 12 যোগ করে দিতে হবে। তো এখন কিন্তু তো 7 আর 5 কত, 12 না, এখানে এটা 5 করে দিব আমি, এটা হইতেছে তো 7 5 12। এবার সেভ করো, এবার দেখো, দেখো এই যে এই ব্যক্তি 7টা নিছে, 7টা নেওয়ার কারণে ওইটা ধাক্কা দিয়ে আর ওই দিকে ফাটাই দিছে, ঠিক আছে। আর কিন্তু ওই সামথিং কিন্তু আরও কাছে ছিল, কারণ 7টা জায়গা নিয়েছে, ঠিক আছে, 7টা কলাম নিছে, এই জন্য কিন্তু সে ওর ধাক্কা দিয়ে এখানে দিয়েছে। তো আমি যদি কই তুই 10টা নে, তুই 10টা নে, আর তোরে মাত্র 2টা দিব, ঠিক আছে, ওরে মাত্র 2টা দিব, তা টোটাল কি 10 আর 2 12 হইতেছে না। জাস্ট রিফ্রেশ করো, দেখো এটা ধাক্কা দিয়ে বই ফেলা গেছে ঠিক আছে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের কাহিনী, মানে হচ্ছে আমাদের লার্জের কাহিনী। তো সেমভাবে নিচের টাকা তোমরা হিসাব করে দিতে পারো, হুম। তো এখন কাজ করি, আমি চাইতেছি কি এই সবগুলারে একটা রোতে শো করাবো, তখন কি করবো, অনেক সিম্পল। তো এই সবগুলো যদি আমরা একটা রোতে বানাইতে চাই, তাহলে কি করবা, তাহলে কি করতে হবে, জাস্ট এই টোটাল যাতে 6 6 সব যোগ করে যাতে 12 হয় এমন করতে হবে তোমাকে। তো দেখো আমি জাস্ট এগুলো কেটে দিই, আমি একে দিলাম 4, তুইও নে 4 অংশ, তুইও নে তুইও নে 4টা ভাগ, তাহলে দিলাম 4টা ভাগ, তা কি 4 4 কত 8, 8 4 12, 12 4 16 হয়ে গেছে না, তত বেশি হয়ে যায় না, আরও কম দিতে হবে না। তো 3 3 করে দিই, 3 3 করে দিতে হইতেছে, 3 3, এবারটা তুইও 3, এবার দেখো 3 4 12, দেখো টোটাল কিন্তু 12। এখন কি বলো তো, এটা কেমনভাবে শো করবে, এবং এই সবগুলো একসাথে হয়ে যাবে, দেখো এই যে দেখো কি সুন্দর, সবাই কিন্তু এখন একটা লাইনে চলে আসছে। কারণ কি, তোরে দিছি 3 ভাগ, তোরে দিছি 3 ভাগ, সবাই আমরা 3 ভাগ করে দিছি, ঠিক আছে, তো সবাই মিলে কত হয়েছে, 12 ভাগ হয়ে গেছে না। এই জন্য যেহেতু বুটস্ট্র্যাপ 12 ভাগে ভাগ করছে প্রথমটারে, পুরো একটা রোরে, ঠিক আছে, একটা ডিসপ্লেকে, এই জন্য তারা কিন্তু 3 ভাগ করে নিয়ে টোটাল 12 ভাগ হয়ে গেছে। হ্যাঁ, এবার যদি তুমি চাও আমি আরও শো করাবো, ঠিক আছে, তো আমি জাস্ট দেখাই আরও কম, এটা কপি করলাম আবার, এবার এটা কি দেবো, এটা দিয়ে যে নাম দিলাম নাম। তো দেখো এখন কিন্তু তোমার এখানে সব যোগ করে দেওয়া, সবগুলো যোগ করলে কিন্তু টোটাল 3 5 15 হয়ে গেছে। তো 15 হলে তো হইতো না, ঠিক আছে, যদি একটা নিয়ে শো করাতে চাও তা টোটাল যোগ করে কিন্তু 12 হইতে হইব। তো 12 হওয়ার জন্য তোমার হিসাব করো, জাস্ট ওদেরকে সবাইকে কমাই দিতে হবে আর কি। তো 3 3 6, 3 9,
তো এগুলো থাক 9, তারপরে দিলাম যে 2 দিই, এখানে হচ্ছে 9টা আর এখানে কয়টা 2টা, কয়টা হলো 11টা, আর এর দিয়ে একটা। দেখো শো হবে, শো তো হওয়ার কথা। এই দেখো শো হইতেছে, তো নাম চলে আসছে। ঠিক আছে, কারণ ওর একটা ভাগ দিচ্ছে তো এই জন্য সে কাছাকাছি আছে। এ আর কি, তোমরা এইভাবে একটা লাইন শো করতে পারো। এটা হচ্ছে কলরাজের কাহিনী। ঠিক আছে, তো আমি এই যে এখানে যেগুলো আছে এগুলা কেটে দিই এখান থেকে। হুম, আমি জাস্ট 3টা রাখি। 3 রাখার পরে সবগুলারে 4 করে দিই। 4, 4 আর 4। এবার সেভ করো। তো দেখো কি 4 4 সবগুলো যোগ করলে কত 12 হয়। তার মানে এখন জাস্ট 3টা, এই যে দেখো 3টা এখন শো করতেছে। ঠিক আছে, তো এখন দেখো এটা হচ্ছে যদি লার্জ ডিসপ্লে হয় তখন, ঠিক আছে, লার্জ হয় বা এক্সট্রা লার্জ হয় যে মনে হোক, তখন সে এবারে শো করবে। আমি কি বলছিলাম যে লার্জ শিখলে কিন্তু তোমাদের, লার্জ শিখলে এক্সট্রা লার্জের দরকার নাই। এক্সট্রা লার্জে যে কাজ করো, লার্জ করো যদি তুমি লার্জ লেখো, ঠিক আছে, তাহলে এক্সট্রা লার্জের কাজটা সেইভাবে সেমভাবে করবে। হুম, তো তারপর দেখায়, তারপর এবার আছে কি, যেটা বিগ স্ক্রিনের জন্য মানে লার্জ স্ক্রিন বা এক্সট্রা লার্জ স্ক্রিনের জন্য এসে এটা। এখন যদি আমি ট্যাবের স্ক্রিন করি, আমি দেখছিলাম একটা ওয়েবসাইট, সেখানে আমি ছোটো করতেছিলাম। এই যে এখানে কিন্তু 4টা ভাগ আছে। ঠিক আছে, এখন যদি আমি ছোটো করি তখন দেখো কিন্তু সে মাত্র এই যে একটা ভাগ, এই একটা ভাগ, 2টা ভাগ হয়েছে তখন। হুম, তো এটা করার জন্য তোমার কি, তারপর আছে কি, কই গেল, এমডি মানে কল মিডিয়াম। ঠিক আছে, মিডিয়াম কলাম অ্যাটমে যাই। জাস্ট এই যে এখানে আমরা জাস্ট লিখবো যে কল মিডিয়াম। আমি চাইতেছি কি যে যখন মিডিয়াম স্ক্রিন হবে, মনে করো আমি চাইতেছি যে মিডিয়াম স্ক্রিনে সে কেমন দেখাবে, মেসি শুধুমাত্র একটা শো করুক, একটা, আর বাকি সব নিচে নিচে আসুক। তো তখন কি করবো, তো আমি চাই কল এমডি দিয়ে দিলাম 12। যখন মিডিয়াম ডিসপ্লে হবে তখন সে এই যে এটা শুধু, এই যে এটা আছে না, তখন কি শুধুমাত্র একটারও হয়ে যাবে। তো এরও সেমভাবে দিই কল এমডি 12, তারপর দিলাম যে কল এমডি 12। তো দেখো যখন এটা মিডিয়াম স্ক্রিন হবে, তো মিডিয়াম স্ক্রিন করার জন্য জাস্ট কি কন্ট্রোল শিফট এম প্রেস করো, এই যে দেখো মিডিয়াম স্ক্রিন চলে আসছে। তো দেখো মিডিয়াম স্ক্রিন সে এমন, আর যখন লার্জ স্ক্রিন হবে, দেখো লার্জে সে এমন। যখন আমি এটা ছোট করতেছি, দেখো সে মিডিয়াম স্ক্রিনে সে 12টারও নিয়ে নিছে। ঠিক আছে, 12টা কলাম নিয়ে নিছে। হুম, মানে একটার হতে পুরাটাই আছে। এর কারণে আমি 12 দিছি নাকি, 12 দেওয়ার কারণে কিন্তু সে পুরাটা জায়গা নিয়ে নিছে। এইভাবে তোমরা করতে পারো তোমাদের ইচ্ছা মতো। তো সেম, এবার আমি চাইতেছি যে না, 12টা নেওয়ার দরকার নেই, তুই 6টা নে। আর তারে তো 6টা হলো, এখানে কিন্তু তাহলে 6 দিই। তো 6 6 12, তার মানে এই দুইটা কি একসাথে শো হবে মিডিয়াম স্ক্রিনে, পাশাপাশি থাকবে। আর নিচেরটা কি, নিচেরটাকে 12 দিছি, তার মানে সে পুরো স্ক্রিনে জুড়ে যাবে। ঠিক আছে, তো সেভ করো, রিফ্রেশ করি। এই যে দেখো এখন কিন্তু তারা পাশাপাশি। কারণ কি, এখন তাকে বলছি যে তুই 6টা হবি, 6টা জায়গা নিবি, আর তুইও 6 জায়গা নিবি। দেখো এখানে কি করছি আমি, তোমারে বলছি তুই 6 জায়গা নে আর তুই 6, তা 6 মিলা কি 12 হয় না? এই জন্য কিন্তু তারা এই যে একসাথে এই 6 আর এই 6 মিললে 12 হয়ে গেছে। আর নিচেরটাকে বলছিলাম তুই 12 নে, একাই 12 নে, এই জন্য এই যে 12 যাওয়ার কারণে সে কিন্তু এখন পুরো স্ক্রিনটা জুড়ে আছে। ঠিক আছে, মনে রাখবা যে বুটস্ট্র্যাপ কিন্তু একটা স্ক্রিনকে একদম 12টা ভাগে ভাগ করছে। হুম, তুই আর কি মিডিয়াম। এখন চাইছি না, যখন একদম ছোট মোবাইল আমাদের মোবাইল হয়ে যায়, মোবাইলে সে একদম মানে মোবাইলে যদি এমন দেখায়, ঠিক আছে, তখন কিন্তু মোবাইলে তো স্ক্রিন ছোট, তখন কিন্তু এগুলো ছোট হয়ে যাবে। তো মোবাইলে চাইতেছি কি আমরা একটা একটা করে শো করো, সবগুলো নিচে নিচে আসো। তো সেম জাস্ট অনেক ইজি, জাস্ট লাইক কল SM মানে স্মল 12, মানে মোবাইলে একদম পুরো 12টা রো নিয়ে আনে, পুরো ওয়েট নিয়ে আনে। তো সেমভাবে নিচে দেখো কল স্মল 12, কল SM 12, সেভ করো। হ্যাঁ, এবার আমি ছোট করি, যখন মোবাইলের স্ক্রিন আসবে তখন দেখো কী হয়। এই যে দেখো তখন এই ছোট ছোট হয়ে যাবে,
তখন কিন্তু তারা এই একটা তখন এই মোবাইলে তো মনে তোমার প্রায় এমন হয় আর কি ডিসপ্লে যে এমন 300 বা সামথিং এমন হয়, তো মোবাইলে কিন্তু সে এমন সব হবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু কীভাবে কীভাবে করছে, এগুলো কিন্তু বুটস্ট্র্যাপ অটোমেটিক করতেছে, আমাদের কিন্তু কিছু হয় না, আমরা কিন্তু কোনো সিএসএস করে নেই। তোমরা যদি এমন করতে চাই তারা কিন্তু, তাহলে কিন্তু আমার সিএসএস করতে তো অনেক সময় লাগতো। তো বুটস্ট্র্যাপ কিন্তু অটোমেটিক তারা করে দিতেছে এগুলো। দেখো অনেক সুন্দর। এবারে তুমি মনে করো কোনো ইমেজ, তারপর মনে করো কোনো সামথিং, তোমাদের যা খুশি তা মন চায়, ঠিক আছে, সব কিছুই তোমরা এভাবে করতে পারো। এ আর কি মনে করো যে এটা গ্রিস সিস্টেমের মূল কাজ। গ্রিস স্টেশন দেখো এখানে তারা লিখে দিয়েছে এস এম সামথিং সামথিং। হ্যাঁ, এখন দেখো যদি আমি মনে করো যে গুল এটা না দেই, SM12 এটা না দিলেও বাই ডিফল্ট তোমার এই যে 12-এর কাজটা করবে মোবাইলে। ধরো আমি এটা কেটে দিই, এটা কেটে দিই, এটা কেটে দিই। হ্যাঁ, বাই ডিফল্ট এটা এই কাজটা করবে বুটস্ট্র্যাপে। ঠিক আছে, দেখো এটা কেটে দিলেও সেম কাজই করবে। আমি ছোটো করি, এই দেখো সেম কাজই করতেছি। ঠিক আছে, আমি দিয়েছি কারণ তোমাদের বোঝানোর জন্য আসলে কীভাবে কাজ করে। হ্যাঁ, তো দেখো আমি যদি চাই যে না আমি ছোটো মোবাইলের মধ্যেও আমি পাশাপাশি দুইটারে রাখবো একসাথে, ঠিক আছে, তো তাও করতে পারবো। জাস্ট না সেখানে দেখো আমি জন্য বুঝালাম, জাস্ট কি ভাগ করবা, 12-রে ভাগ করবা, কল স্মল যে দুইটা থাকলে কি 6। হুম, এই যে কল স্মল 6, তার মানে কি এখন এই যে দুইটা 6 6 12 না, তখন কি দুইটা ছোটো মোবাইলও কিন্তু একটা ছোটো স্ক্রিনও পাশাপাশি থাকবে, একসাথে থাকবে। আর নিচেরটা কি আমি কুচি দই দেই নাই, না দিলেও তোমার 12 টাকা একদম পুরো ফুল উইড নিবে আর কি, মানে একদম 12টা কলাম নিবে। তো সেভ করি, দেখো এটা কাজ করতেছে না, কারণ হয়েছে কি তোমার, কারণ হয়েছে যে এই যে টেক্সটের উইড আছে, এই উইডের কারণে সে এটারে পুশ করে নিচে নিয়ে আসে, এই জন্য সে কাজ করতেছে না এখানে। ঠিক আছে, তো যদি তুমি এখানে আমি এখানে H5 দিছি না, এই জন্য কাজ করতেছে না, সরি H1 দিছি না, তো তুমি এখানে এসে এখানে যখন আমি H6 দিই তখন এটা কাজ করতেছে। ঠিক আছে, H6 অবশ্যই কাজ করবে। তো দেখো এই সেটা কাজ হয় কি না, আশা করি কাজ করার কথা, কারণ H1 অনেক বড়, টেক্সটগুলো বড় হওয়ার কারণে একটা একটারে পুশ করার কারণে তোমার ইয়া হইতেছে আর কি। তো হ্যাঁ, কলেজ M6 কলেজ M6 সব ঠিক আছে, আর সেই করে H6 বানাই দিয়েছি আমি। এবার সেভ করে দেখি কাজ তো করার কথা আই থিঙ্ক, বাট কাজ করে নাই। কেন করে নাই? আমি তো বলছি যে ছোটো মোবাইলে তোমরা একসাথে থাকো, অলস SM6, হ্যাঁ 6 6 12, তো কাজ তো করার কথা। কন্ট্রোল শিফট আর রিলোড দেই, হার্ড রিলোড দেই, এবার দেখি কাজ হয় কি না। নো নো নো, ইটস নট ওয়ার্কিং। জাস্ট কেন কাজ করে না, পুরোপুরি তো ঠিক আছে। ওকে, নো প্রবলেম। একে দিলাম 4, একে দিলাম 4 4 4 8, আর এখানেও ওরেও আমি পাশাপাশি আনাই দিই, তিনটাকে আনাই একসাথে, অল SM4। তো ছোটো মোবাইলে কি চাইতেছি তিনটা একসাথে হোক, 4টা। ঠিক আছে, তো 4 4 4 4 টোটাল 3 4 12। আই থিঙ্ক হয়তো উইডের জন্য কাজ করতেছে না, ঠিক আছে, উইড বেশি হয়ে গেছে তো। হ্যাঁ, উইডের জন্যই। আমি এটা ইন্সপেক্ট করে দেখি, ইন্সপেক্ট এলিমেন্ট। দেখি বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ কই গেল, কই আমাদের যে সিএসএসটা হয়েছিল ওটা কোথায়? সামথিং সামথিং কল SM। হ্যাঁ, এটা তো আচ্ছা, আমি এটা কপি করি, ওদেরটা কপি করি, এটা কপি করে দেখি তো।
তো আমি এখানে এই যে এটা কমেন্ট করে রাখি, তারপর থাক। আমি ওদের ওয়েবসাইট থেকে যেটা কপি করছি এটা দেখি। এবার ওদের যে স্মল আছে, ওই যে এস স্মলের ভিতর আমি জাস্ট 6, না সরি 4, ঠিক আছে, কারণ এখানে 4টা দিছি না, 1টা 2টা 3টা, 3টা হলে 3 4 12, কল এস এম 4, তারপর কল এস এম 4, দেখো 4 4 4 12, বা সেভ করি এখানে। ও আচ্ছা, এখানে কল এস এম যদি তুমি দেওয়া কোনো কাজ করবে না, কারণ হচ্ছে কি কল স্মল হচ্ছে কি বাই ডিফল্ট সে ফুল উইড নিয়ে নেবে, ঠিক আছে। সরি, আমার হয়তো মনে ছিল না আর কি, কারণ হয়তো সব কিছু মনে থাকে না আর কি, সব কিছু প্র্যাকটিস করা মনে হয়ে যায় আর কি। তো আর কি, কারণ সে বাই ডিফল্ট তোমার ফুল উইড নিয়ে নেবে। স্মলে তুমি যদি দাও এভাবে দিলে কোনো কাজ করবে না, ঠিক আছে। এভাবে দিলে কিন্তু কাজ করবে না। এখানে 6 দেই, পরেও 6 দেই, ঠিক আছে। আর এটাকে তারা এটা দিলাম না, দেখি। হ্যাঁ 6 6 12, দুইটা মিলটা দেখে একসাথে হয় কিনা। আই থিঙ্ক হবে না, কারণ বাই ডিফল্ট তারা ফুল উইড, ঠিক আছে। ছোটো মোবাইলে বাই ডিফল্ট তারা ফুল উইড হয়ে যাবে, এটা সব ক্ষেত্রেই। এই যে আমার ওয়েবসাইটটা আছে দেখো এখানে, এই দেখো এখানে সেমভাবে তারা বাই ডিফল্ট ফুল উইড হয়ে যাবে ছোটো মোবাইলে, ঠিক আছে, মানে ছোটো মানে স্মল স্ক্রিনে। এই আর কি। তো আশা করি বুঝতে পারছো, কারণ তোমাদের যদি স্মল দেওয়ার পরে এখানে তুমি কোনো ভ্যালু দিতে পারবে না। কল স্মেল স্মল 6, তুমি চাইতেছো ছোটো স্ক্রিনে যে এমন দুইটা দুইটা করে শো করো, ঠিক আছে, এই যে এমন পাশাপাশি শো করো, এটা নিচে একটা। তো ছোটো স্ক্রিনে এমন হবে না, কারণ এটা বুটস্ট্র্যাপের বাই ডিফল্ট হয়ে দেওয়া। হুম, কারণ ছোটো স্ক্রিন যদি এমন দেখায় পাশাপাশি, তাহলে কিন্তু তোমার এগুলা খারাপ দেখা যাবে অনেক, ঠিক আছে, অনেক খারাপ দেখা যাবে। ওই আর কি, এই জন্য আর কি কাহিনী সেটা। তো আমি এগুলো জাক কপি করে কেটে দিই, তারপর এখানে এই যে এটা আমি আবার আনকমেন্ট করি। হ্যাঁ, তো এসে তোমাদের ইয়া দিলাম। তো আমি আরও উদাহরণ দিই। এখানে সব কিছু এই 6 এগুলো দরকার নাই, আমি এখন ইমেজ দিয়ে তোমাদের উদাহরণ দিই। এখন এই উদাহরণ দিলে তোমাদের ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এটা বাদ, কারণ কল এস এম তোমাদের দিলে যে কথা, না দিলে এক কথাই, ঠিক আছে। কল এস এম তোমাদের দেওয়া লাগবে না, এটা বাই ডিফল্ট তোমাদের ফুল উইড নিয়ে নিবে। জাস্ট কল লার্জ আর কল এম ডি এসে মূল কাজ। হ্যাঁ, কল লার্জ কল এম ডি এসে ফুল কাজ, মূল কাজ আর কি। তো এগুলো আমি দিছি এখানে। তো এগুলো আমি কেটে দিই, ঠিক আছে, ভ্যালুগুলো কেটে দিই, এগুলো একটু পরে বসাই, যাতে এখন থাকুক। আমি আগে ইমেজ আনি। দেখো আমাদের এখানে কিন্তু আগে কয়েকটা ইমেজ ছিল, আমি P4 যে ইমেজটা আছে এটা আনি, ঠিক আছে, যে P4। তো আমাদের জাস্ট আইএমজি নামক ফোল্ডারের ভিতর কি আছে, p4.jpg। তারপরে এই যে ইমেজটা আমি এটা বারবার দিই, এটা কপি করে আমি এখানে পেস্ট করে দিই, ঠিক আছে। তো দেখো এখন আমি, হ্যাঁ এটা দিছি। তো আমি চাইতেছি কি এখন এই যে ইমেজগুলো আছে, আচ্ছা ইমেজগুলোর সাইজ মনে অনেক বড়, এবার তো ছোটো করতে হবে তাই না। বাপরে, বিরাট বড় বিরাট বড় বড় ইমেজ, বাবা অনেক বড় বড় ইমেজ। আচ্ছা ইমেজের সাইজগুলোকে ছোটো করি, যে ইমেজটা আছে না এটাকে সিএসএস করি, যে ইমেজ তোমার ওয়েট 200 পিক্সেল, হাইট হবে 200 পিক্সেল, মার্জিন অটো মানে কি তোমার এগুলো যাতে মাঝখানে থাকে আর কি, এই জন্য। মার্জিন অটো রিফ্রেশ করো, দেখো এবার কিন্তু তার চলে আসছে। তো এই আর কি, এইবার আমরা তোর এয়া দিতে হবে। এবার আমাদের কি, এই যে তোমাদের আমাদের ডিভ, হ্যাঁ আচ্ছা, এখানে এখানে তো এই যে ডিভের ভিতরে এখানে একটা ডিভ নাই, কিন্তু কন্ট্রোল-C কন্ট্রোল-V। তো এবার আমি চাইতেছি যে যদি বিগ স্ক্রিন হয়, বিগ স্ক্রিনে কি তারা এই 3টা ইমেজ আছে, 3টা ইমেজ একসাথে শো করুক বিগ স্ক্রিনে। তখন কি করতে হবে, তো 3টাকে আমাদের টোটাল 12 বানাইতে হবে না। তো দেখো আমি এটাকে দিলাম কি 4, এটাকে দিলাম 4, এটাকে দিলাম 4, তাহলে কি লার্জ স্ক্রিনে টোটাল কত 4, টোটাল 3 4 12। তাহলে লার্জ স্ক্রিনে তারা কি একসাথে শো হবে। দেখো এই দেখো লার্জ স্ক্রিন তারা একসাথে শো হইতেছে, ঠিক আছে।
আর তোমার টোটাল 12 হিসাব যেখানে হবে তাহলে কিন্তু তোমার একসাথে শো হবে, কারণ এটা কিন্তু 12টা ভাগে ভাগ করা। তারপর আমি চাইতেছি কি এখন মিডিয়াম স্ক্রিনে কয়টা হবে, মিডিয়াম স্ক্রিনে যে হবে আম, আমি বলি যে মিডিয়াম স্ক্রিনে এই দুইটা একসাথে থাক, ঠিক আছে। তো মিডিয়াম স্ক্রিনে আমি দিলাম যে 6 আর 6, ঠিক আছে। তো প্রথম দুইটা কি 6 6 12, তার মানে প্রথম দুইটা কি মিডিয়াম স্ক্রিনে একসাথে থাকবে। আর নিচেরটা কি হবে, নিচেরটা ফুল স্ক্রিন নেওয়া নিবে। তো ফুল স্ক্রিন নেওয়ার জন্য 12 দিতে পারি, অথবা তুমি 12 টোটালটা নাও দাও, তাও সে অটোমেটিক ফুল স্ক্রিন নেওয়া নিবে, ঠিক আছে, না দিলেও ফুল স্ক্রিন নেওয়া নিবে। তো সেভ করো। এবার আমি যখন মিডিয়াম স্ক্রিনে যাবো, দেখো মিডিয়াম স্ক্রিনে যাই, জাস্ট এখান থেকে সাইজটা কমাই দিই, তখন মিডিয়াম স্ক্রিনে যাই, এই যে দেখো সে কি তার কিন্তু এখন সে 6টা, এই 6টা 12টা নিছি, আর এর নিচেরটা কিন্তু বাই ডিফল্ট 12টা নিয়ে নিছিল। তো এখন দেখো আমরা কিন্তু মিডিয়াম স্ক্রিনে দেখালাম আর লার্জ স্ক্রিন দেখালাম। এখন যদি আমি স্মলেরটা লিখি, স্মল যদি তুমি নাও দাও তাহলে কিন্তু সে না দিলেও বাই ডিফল্ট সে ফুল উইড নিবে। দেখো স্মলে যাই আমরা, এই দেখো বাই ডিফল্ট সে পুরোটা নিয়ে নিছে, ঠিক আছে, স্মলের ক্ষেত্রে, ঠিক আছে। এ হচ্ছে আমাদের কাহিনী। তো আমি চেষ্টা করতেছি ভাই ভালো ভালো করে বোঝানোর জন্য, আমি যতটুকু পারি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি। আর যদি তোমাদের এটা নিয়ে সমস্যা হয় যে না বোঝো, তাও বললো যে ভাই এই পার্টটা বুঝি নাই। এটা অনেক ইম্পর্টেন্ট, গিট সিস্টেম মোস্ট ইম্পর্টেন্ট। এটা একটু একটু কঠিন আর কি, বলতে কঠিন না, তোমাদের একবার প্র্যাকটিস করলে পাবে, এক দুইবার। তার বাকি যেগুলো আছে এগুলো অনেক ইজি, এবার কঠিন কিছু না। তাহলে গিট সিস্টেম তোমার একটু বোঝাইতে একটু ঝামেলা। তো এই আর কি মোটামুটি কাহিনী। আর সবাই তোমরা বুঝতে পারো, একটা জিনিস বোঝাইতে প্রায় 50 মিনিট চলে গেছে। আহ, তো এভাবে তোমরা মনে করো যে কোনো কিছু তোমরা করতে পারো আর কি, এভাবে একসাথে আনতে পারো, তারপর ছোট বড় এভাবে করতে পারো, হ্যাঁ, এভাবে। তো আজকে এই ভিডিওটা এখন পর্যন্তই, কারণ বেশি লম্বা হইলে আবার ঝামেলা আছে, কারণ পরে ভিডিও সেভ হয় না। তো পরের ক্লাসে ইনশাল্লাহ আমি তোমাদের এই বাটন শেখাবো আর কি, বাটন, ঠিক আছে। বাটন এগুলো অনেক সিম্পল, জাস্ট কোডের কপি আর পেস্ট, বাকি আর কিছু নাই ভাই এখানে। তো সবাই ভালো করে দেখো, প্র্যাকটিস করো, ইনশাল্লাহ চেষ্টা করলে ইনশাল্লাহ তোমরা পারবো সবাই। আল্লাহ হাফিজ।